বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং আজকের দিনের রাজনৈতিক পরিস্থিতি, ভোটদানের অধিকার আজ সংকটের মুখে। জাতীয় কংগ্রেস তার আওয়াজ তুলেছে, আগে ভোটার পরে ভোট। এসআর করার প্রথম দিন থেকে জাতীয় কংগ্রেস তার প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি পরিষদ এসআইয়ের বিরুদ্ধে বিজেপি আশ্রিত, বিজেপি নিয়ন্ত্রণাধীন গণেশ কুমারের নির্বাচন কমিশনের, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষকে ভোটাধিকার হরণের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। এই চক্রান্তে একদিকে যেমন দাদা দায়ী এবং অন্যদিকে দিদির কর্মচারীরা এক দ্বিমুখী দ্বিজাতি তত্ত্বের ধর্মীয় মেরুকরণ খেলবার জন্য আজ একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে এসআইআর নামে জুজু দেখিয়ে তাদেরকে ডিভোটার করবার জন্য চক্রান্ত, এবং সেই চক্রান্ত কিছুটা হলেও তারা বাস্তবে রূপ দিয়েছে। সাপ্লিমেন্টারি 1, সাপ্লিমেন্টারি 2, সাপ্লিমেন্টারি 3, আজ হয়তো সাপ্লিমেন্টারি 4 বেরোবে। ভারতের গণতন্ত্রে কোথাও ঘটেনি যে একটি ভোটার তার ভোট হরণ করে ভোট করা হচ্ছে। রাহুল গান্ধী বিহারে ভোটের সময়, কর্ণাটকে ভোটের সময় এবং সারা পশ্চিম ভারতবর্ষের ভোটের সময় নিশ্চিতভাবে দাবি তুলেছেন ভোট চোর। তার ভোট চোরের চূড়ান্ত নিদর্শন আজকে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে। তাই এই ভোট চোরের বিরুদ্ধে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সকলকে সমবেত হয়ে লড়াই করতে হবে, এবং আগামী দিনে জাতীয় কংগ্রেসের যে যেখানে প্রার্থী আছে সমস্ত জাতীয় কংগ্রেস প্রার্থীকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমার আপনার প্রতীক বুঝে হাত চিহ্নে ভোট দিয়ে জয় করুন। আপনাদের সাথে, আপনাদের পাশে জাতীয় কংগ্রেস আছে, ছিল, থাকবে। ধন্যবাদ সবাইকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুর রহিম শেখকে হাত চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট আমার ভোট, পাড়ায় পাড়ায় বাঁধলো জোট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।